সুন্দরপুর গ্রামে এক ভয়ানক সমস্যা দেখা দিয়েছে। সারা গ্রামে বিরাট বিরাট ইঁদুর গ্রামবাসীদের ধান চাল কাপড় খেয়ে ফেলছে, এমনকি ঘুমন্ত বাচ্চাদের গায়ে গফ দিয়ে কাতুকুতু দিচ্ছে। গ্রামবাসীরা অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা ইঁদুর ধরার ফাঁদ ব্যবহার করেছে, ঝাড়ু নিয়ে তাদের পিছনে পিছনে দাপড়েছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। ইঁদুরগুলো খুব চালাক। একদিন ছোট রানী কাঁদছে, একটা দুষ্টু ইঁদুর তার রুটি খেয়ে ফেলেছে। দাদু সে কাঁদতে কাঁদতে বলল, আমরা কি করো? রানীর দাদু ছিলেন সুন্দরপুরের সবচেয়ে জমানি মানুষ। তিনি তার লম্বা সাদা দাড়ি ধরে ভাবলেন, আমাদের একটা বিড়াল দরকার। তিনি বললেন, একটা চালাক বিড়াল ইঁদুর ধরতে ভালোবাসে। তাই বিজা নামের এক ছেলে পাশের গ্রামে গেল। সে একটি সুন্দর চকচকে কালো বিড়াল নিয়ে ফিরে আসে, ইয়ার চোখ দুটি পান্না সবুজ। সবাই বিড়ালটিকে দেখার জন্য জড়ো হলো। তারা তার নাম রাখল হুইস্কার। হুইস্কার গ্রামবাসীদের দিকে শান্ত বুদ্ধিমান চোখে তাকালো। মনে হচ্ছিল সে তাদের সমস্যাটা বুঝতে পেরেছে। সে আস্তে আস্তে গঙ্গো শব্দ করল, হেন বলতে চাইছে, চিন্তা করো না, আমি এখন এখানে আছি। এবং হুইস্কার তার কথা রাখল। সেই রাতেই সে কাজে নেমে পড়ল। সে ছিল খুব চটপটে এবং নীরব। সে ইঁদুরের সব লুকানোর জায়গা জানত। শীঘ্রই ধরে গড়ে আর ইঁদুর রেল না, মাঠে মাঠে আর ইঁদুর রেল না। হুইস্কার সবাইকে তুড়ি মেরে খেদিয়েছে। গ্রামবাসীরা খুব খুশি হলো। তারা হুইস্কারকে ধন্যবাদ জানালো, তাকে ধীরে ধীরে থাপথাপিয়ে এবং আদর করে। রানী তাকে এক পাত্র গরম দুধ দিল। হুইস্কার একজন নায়ক হয়ে উঠেছে। একদিন গ্রামের প্রধান হুইস্কারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বিড়ালটির সামনে এক পাত্র ঘন দুধ রাখলেন, কিন্তু হুইস্কার এখনই একটু দুধ খাবে খাবে করছে। গ্রামের প্রধান পাত্রটি সরিয়ে ফেললেন। সবাই উৎকণ্ঠার সাথে তাকিয়ে রইল। হুইস্কার কি রাগ করবে? কিন্তু হুইস্কার শুধু তার পিছনের পা দুটোর উপর বসে পড়ল। সে ধরল ধরে গ্রামের প্রধানের দিকে তাকিয়ে রইল। প্রধান বারবার চেষ্টা করলেন। তিনি এমনকি দুধ নিজেই খাওয়ার ভান করলেন, কিন্তু হুইস্কার কখনোই রাগ করেনি। সে শান্ত এবং জিজ্ঞাসু সুরে। অবশেষে প্রধান হেসে ফেলেন। তিনি পাত্রটি নামিয়ে হুইস্কারকে দুধ খেতে দিলেন। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হুইস্কার, তিনি বললেন। তুমি শুধু সাহসী নো, ধৈর্যশীল এবং জ্ঞানীয়। গ্রামবাসীরা উল্লাস করে উঠল। তারা হুইস্কারকে মাছ এবং দুধ উপহার দিয়ে ভরিয়ে দিল। রানী তার গলায়ও একটি সুন্দর ঘণ্টি বাইয়ে দিল। হুইস্কার আনন্দে গুঙ্গো শব্দ করল। সেই সুন্দরপুরে একটি ভালো ঘর এবং অনেক নতুন বন্ধু পেয়েছে। সুন্দরপুরের জীবন স্বাভাবিক হয়ে উঠল। গ্রামবাসীরা খুশি ছিল। তারা ইঁদুরের ভয় ছাড়াই শান্তিতে ঘুমাতে পারত। তারা হুইস্কারের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল। ধৈর্য এবং বুদ্ধি ব্যবহার করে সবচেয়ে বড় সমস্যার সমাধান করা যেতে পারে। হুইস্কারের জন্য সে সবসময় গ্রামের একজন প্রিয় সদস্য হিসেবে থাকত। সে দীর্ঘ এবং সুখী জীবন যাপন করেছিল। তাকে সবাই মনে রাখবে সেই চালাক বিড়াল হিসেবে হে সুন্দরপুরকে ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করেছিল।